এই ডকুমেন্টারিটা নির্মাণের আগে যেহেতু আমি এটা বিশেষ করে এমন একটা মানুষকে নিয়ে আমি এই ডকুমেন্টারিটা তৈরি করেছি। এই ডকুমেন্টারিটা তৈরি করার আগে আমি ভাবতেও পারিনি যে আসলে আমি এটা তৈরি করতে পারবো, কারণ চ্যালেঞ্জগুলো হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা ছিল যে তারেক রহমান এমন একটি মানুষ, তিনি যে এত শত শত হাজার হাজার মানুষকে গত 3 দশক ধরে সাহায্য সহযোগিতা করছেন এবং নীরবে নিভৃতে অদৃশ্য ছায়ার মতো, এটা কিন্তু আমরা জানতাম না। এবং আমরা যখন একটু একটু করে অল্প অল্প জেনেছি তখন আমার কাছে মনে হয়েছে এটা অত্যন্ত একটা চমৎকার একটি বিষয়, এবং এই বিষয়টি অবশ্যই আমার মনে হয় যে একটু জানাতে চাই মানুষদেরকে। তো প্রথম চ্যালেঞ্জটা ছিল ওনাকে আসলে রাজি করানো। আপনি জানেন যে উনি আমার কাছে আমার স্বপ্নের চেয়ে বড় মানুষ। তো সেই জায়গাটি থেকে আমি চেষ্টা করেছি যতটুকু ওনাকে রাজি করিয়ে এই তথ্যচিত্রটি নির্মাণ করা যায়। এবং পাশাপাশি এই গল্পগুলো এমন ছিল যে অনেক মানুষ জানেন না যারা আসলে ওনাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন তারেক রহমান। তো সেই জায়গাটিও বেশ ইন্টারেস্টিং ছিল। তো এত হাজার হাজার গল্প আছে, তো আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, এত গল্প তো আসলে শেষ করা যাবে না। তো কিছু আসলে স্যাম্পল নিয়ে আসলে এই তথ্যচিত্রটির নির্মাণ। আমি মনে করি আপনারা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে উনি আসলে কতটা নীরবে, কতটা নিভৃতে এই ধরনের কাজগুলো করে। আমরা আজকে এই গল্পের মাধ্যমে একজন মানবিক তারেক রহমানকে দেখতে পাব। একজন তারেক রহমান দীর্ঘদিন পরে দেশে আসছেন, এবং তারেক রহমানের সম্পর্কে আপনি জানেন যে বিগত সরকার 17 বছর ধরে নানান ধরনের প্রপাগান্ডা ছড়িয়েছেন। তো সেই জায়গাটি থেকে যদি আমি বলি যে অন্তত মিনিমাম কিছুটা হলো মানুষ তারেক রহমানকে চিনতে পারবেন, একজন নেতা হিসাবে নয়, একজন মানুষ হিসাবে। একজন নির্মাতা হিসাবে আমরা তো সবসময় আসলে হিডেন গল্পগুলো খোঁজার চেষ্টা করি। তো আমরা জানতাম যে একজন ব্যক্তি তারেক রহমান কতটা মানবিক, এবং উনি এমনভাবে মানুষের পাশে দাঁড়ান, নীরবে নিভৃতে অনেকটা অদৃশ্য ছায়ার মতো উনি কাজ করেন। এবং উনি ডান হাতে কাজ করলে বাম হাত জানে না, বাম হাতে কাজ করলে ডান হাত জানে না, এরকমভাবে ওনার কাজের একটা ধরন আছে। তো সেই জায়গাটা থেকে আমি যখন এরকম অনেক গল্প শুনেছি তখন আমার কাছে মনে হলো যে একটা ইন্টারেস্টিং সাবজেক্ট। কিন্তু প্রথম চ্যালেঞ্জটা হলো উনি তো আসলে বলতে চান না বিষয়গুলো, ওনাকে রাজি করানো জায়গাটিতে এটি একটা বড় চ্যালেঞ্জ ছিল। এবং পাশাপাশি গল্পগুলো আসলে এত শত শত গল্পের ভিড়ে কিছু গল্প নিয়ে আসলে এই তথ্যচিত্রটি নির্মাণ। এবং আমি মনে করি এই তথ্যচিত্রের মাধ্যমে একজন নেতা তারেক রহমান নয়, একজন মানুষ তারেক রহমান, একজন মানবিক তারেক রহমানকে মানুষ দেখতে পাবে। গবেষণার সময়টা অত্যন্ত অল্প পেয়েছি, এবং এত হাজারো ঘটনাকে একত্রিত করা, তারপর ঘটনাগুলোকে বিশ্লেষণ করা, তো কোয়াইট টাফ। তো তারপরে আমি যতটুকু সময় পেয়েছি ততটুকুর ভিতরে করেছি। আমি মনে করি এটি একটি কাজ নয়, এগুলো নিয়ে অনেকগুলো কাজ হতে পারে। তো এটা একটা শুরু, এবং ভবিষ্যতে হয়তো এরকম আরও সময় নিয়ে আরও ভালোভাবে কাজ করব যদি উনি রাজি হন। তাহলে হয়তো দর্শক বা সাধারণ মানুষ একজন তারেক রহমানকে, সত্যিকারের তারেক রহমানকে খুঁজে পাবে। ওনার তো মানে ভার্সেটাইল একটা ওনার লাইফ, তাই না? সবচেয়ে ইন্টারেস্টিংয়ের জায়গা কি জানেন? উনি যখন সবচেয়ে বিপদে ছিলেন, উনি যখন জেলে ছিলেন, উনি যখন এই দেশ থেকে বাধ্য হয়েছিলেন, তারপরেও কিন্তু উনি সাধারণ মানুষকে ভুলেননি। এবং সেই সময়ে এত দুরবস্থা থেকেও উনি কিন্তু সাধারণ মানুষকে, যারা কষ্টে ছিলেন, যাদের সাহায্য প্রয়োজন, তাদের সাহায্যের জন্য এগিয়ে গিয়েছেন। অথচ ওনার তখন নিজের সাহায্যের প্রয়োজন, সেই সময় উনি অন্য মানুষদেরকে সাহায্য করেছেন। তো এই জায়গাগুলো ভেরি ইন্টারেস্টিং। ওনার জীবনের স্টোরিতে অবশ্যই একটা হতে পারে, বায়োপিক হতে পারে, এবং অসাধারণ বায়োপিক হতে পারে। এই তথ্যচিত্রটি আসলে শুধুমাত্র উনি যে নীরবে নিভৃতে কাজ করে যাচ্ছেন তারই একটা স্যাম্পল। এটা কিন্তু আসলে অন্য কিছু না। এবং এটি এমনভাবে এসছে, এবং আপনি তথ্যচিত্র দেখলে বুঝতে পারবেন যে এই তথ্যচিত্রের মাধ্যমে আসলে আমরা খুব সামান্য কয়েকটা কাজ নিয়ে আমি তথ্যচিত্রটি নির্মাণ করেছি। এবং ভবিষ্যতে আমরা চেষ্টা করব, ওনার একটা বিশাল বড় লেগেসি আছে, এবং ওই জায়গাটা থেকেও যেমন জিয়াউর রহমানের কাজগুলো, বেগম খালেদা জিয়ার কাজগুলো, এবং পরবর্তীতে এই যে তারেক রহমান যে কাজগুলো করে যাচ্ছেন, এটা মেলানো যায়, অসম্ভবভাবে মেলানো যায়। এবং 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 চমৎকার একটা লেগেসি আছে ওনাদের এই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারটি। এবং যেই কারণেই কিন্তু আপনি দেখবেন যে জিয়াউর রহমান থেকে আরম্ভ করে তারেক রহমান কেন এত মানুষের এত পছন্দ কেন,
এবং এই কাজটা দেখলে আপনি বুঝতে পারবেন যে মানুষের ভিতরে কেন আসলে জায়গা নিয়েছে এই পরিবারটি। একজন নির্মাতা হিসেবে আমি তখনই খুশি হব যখন মানুষ এটি দেখবে, দেখে তারপর মানুষ আমাকে বলবে সে তার অনুভূতিগুলো। আসলে সেটাই তো, মানুষের অনুভূতির জন্য তো আমরা আসলে চলচ্চিত্র কেমন, তার অনুভূতিটা কী। এবং সেই জায়গাটি থেকে আমি বলতে পারি যে আপনার সময় টিভি থেকে আরম্ভ করে প্রায় 10-12টি চ্যানেলে যাচ্ছে আজকে এবং কালকের ভিতরে, এবং আশা করি বাংলাদেশে 80% দর্শক অন্তত এই টেলিভিশনগুলোর মাধ্যমে এই তথ্যচিত্র দেখতে পাবে। একটা মানুষকে কিন্তু মানে বিশেষ করে ওনাদের মতো মানুষকে কিন্তু মানুষ না চিনলে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওনাদেরকে ভালোবাসতে পারে না। এবং ভালোবাসে এর কারণ কি, ওনাদেরকে চেনেন, জানেন। এবং সেই জায়গাটা থেকে আমি আজকে যে তথ্যচিত্রটি নির্মাণ করেছি সেটি একটি ছোট্ট একটি অংশ, খুবই সামান্য একটি জায়গা, এবং এই সামান্য জায়গাটি আমি আসলে তুলে ধরার চেষ্টা করেছি এবং আমার মতো একজন সামান্য নির্মাতার মাধ্যমে।